সীমান্ত, ঈদ মোবারক। ঈদ মোবারক। কি অবস্থা? ফার্স্ট ক্লাস। ঈদের থার্ড ডে তে দেখা হয়ে গেল দোস্ত তোর সাথে। ঈদ কেমন কাটলো? অনেকদিন পর দেখা হলো তোর সাথে। আলহামদুলিল্লাহ বন্ধু, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। তোকে আমি খুব পছন্দ করি, তার প্রধানতম কারণ হচ্ছে তুই অতিরিক্ত মা ভক্ত ছেলে, যেটা আমিও। হ্যাঁ, এই জন্য তোরে আমি খুব পছন্দ করি। আমার তো দুর্ভাগ্য, আমার মা চলে গেছে, 7 বছর হয়ে গেছে। এই জন্য ঈদ এখন আর ঈদ মনে হয় না, বুঝছো বন্ধু? 7টা বছর ধরে রোজা, ঈদ। আমি আন্টির আত্মা যাতে শান্তি পান আল্লাহর কাছে প্রার্থনা করি, আন্টিকে যেন আল্লাহ বেহেশত দেন। আর আমি জাস্ট 2-1 দিন আগে ফেসবুক পোস্ট দেখেছি, তুই মাকে নিয়ে স্মৃতিচারণ করেছিস মায়ের কথা মনে করে। সো আমি না, মানে এটা সত্য, এটা আরোপিত না, যে তুই যে পোস্টটা দিছিস না, আমি পোস্টটা পড়ছি এবং আমি খুব ইমোশনাল হয়ে গেছি। কারণ আমি ওই জায়গায় নিজেকে ভাবছি যে যদি আমার মা না থাকে, বিশ্বাস কর দোস্ত, আমার কাছে ঈদই মনে হবে না, আমার মাই আমার কাছে ঈদ। সো আমি না সবসময় আমার জীবনযাপনকে নিয়ন্ত্রণ করি তোর কথা চিন্তা কইরা। কারণ আমি দেখতেছি যে ছেলেটা মা ভক্ত ছিল, যেটা আমি ফেসবুকে দেখে আসছি, তুই আমার অলমোস্ট ছোটবেলার বন্ধু, আমরা অনেক আর্লি এজ ইন্ডাস্ট্রিতে আসছি, তো দেখতাম যে মাকে নিয়ে তোর কি পরিমাণ এক্সাইটমেন্ট ছিল। শুটিং থেকে ফিরতেছিস, বাসায় এসে দেখলি যে মা টেবিল ভরায় ফেলছে, তুই আসছিস না বলে খাচ্ছে না। সেই পোস্টার কথা আমার প্রায় মনে পড়ে যে আমার মা নিজ হাতে কত কিছু রান্না করছো। আরেকটা জিনিস তোরে বলি, আমি ঈদের দিন তো দেখে গেছি ম্যাক্সিমাম টাইম এদিক ওদিক ঘুরে হতো। এই যে ঈদের পরের দিনটা আমি কিন্তু কোনো কাজ রাখতাম না। ঈদের পরের দিন আমি আম্মাকে নিয়ে বেরোতাম, মারে নিয়ে ঘোরাঘুরি করতাম। এখন তো শুধু স্মৃতি। বললাম না দোস্ত, যে আমি তোরে দেখে আমি শিখি। কারণ কখনো যদি মনে হয় যে কোনো কারণে আমি আম্মুর প্রতি বিরক্ত, আমি তখন নিজেকে মানে সংবরণ করি যে বিরক্ত হওয়া যাবে না, কারণ মা না থাকলে কি হয় এটা সীমান্তকে দেখে আমি বুঝি। একটা সময় কি তো জানো, প্রচুর ফোন আসতো। হ্যাঁ, 1 ঘন্টা পর পর, বাবু খাইছো, বাবু কি করতেছিস, কই তুই, কখন আসবি, 11টা বাজে, 12টা বাজে। তো তখন মাঝে মধ্যে বলতাম, মা এত ফোন দেওয়া লাগে, আসতেছি, এই যে কাজ করতেছি, মা একটা মিটিং এ আছি। তো বিশ্বাস করবো বন্ধু, এখন এত মিস করি যেটা আসলে বলার মতো না। যে আমি জানি মা একটা ফোন দেয় না, মায়ের কোনো ফোন নাই। আমার মা আমাকে 1 ঘন্টা পর পর ফোন দেয়, মনে কর বাসা আসতে যদি 11টা থেকে 11:30 বাজে যায়, বাবা কই, বাবা কই, বাবা কই। তো একটুকু বিরক্ত লাগে না? বললাম না, আমি বিরক্ত লাগার মোমেন্টে তোর চেহারা আমার সামনে ভাসে, এবং এটা আমি ভিডিও করছি বলে বলতেছি না, আমি এটা একেবারে নিজের মাইন্ড সেট আপ করছি যে সীমন্তর যে হাহাকার মাকে নিয়ে। হ্যাঁ, আমার তো মা আছে। এই ল্যাকিংস বন্ধু, আসলে যার মা নাই সে শুধু বুঝে। এটা আসলে বলে বোঝানোর মতো না। পৃথিবীতে যত জীবন বেঁচে থাকবো, এই শূন্যতা কখনো পূরণ হবে না। একদম সবই আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে, কিন্তু একটা ল্যাকিংস, এই ল্যাকিংস কখনোই মানে এইটা ফিল আপ হবে না। আর সব থাকা মনে কর তোর কাছে 1000